তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এরে সন্তান, সাবধান সাবধান, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এই শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এ নারায়ণগঞ্জের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরালের মা, একটা সন্তানকে যদি হায়াতের জিন্দেগিতে আলেম বানাতে পারেন, একটা সন্তানকে যদি কোরআনের পাখি বানাইতে পারেন, ও মা ও বাবা, ওই সন্তান কোনোদিন দুনিয়ায় আপনাদের সাথে বেয়াদবি করবে না, আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে না। মাদ্রাসায় যাওয়ার পরে আল্লাহর কোরআন পড়িয়া, রাসূলুল্লাহর হাদিস পড়িয়া, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ সন্তান হবে, কথা কোন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ সবচাইতে বেশি হাদিস বয়ান করেছেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়লে পাওয়া যায়, রাসূলুল্লাহর মাদ্রাসায় যাওয়ার পরে ওই আবু হুরায়রার মা ছিল অমুসলিম, অমুসলিম মায়ের সাথেও সাহাবী আবু হুরায়রা রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে কোনদিন খারাপ ব্যবহার করে নাই, বলেন না আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা বয়ান করেন, তিনি বলেন, আমি সেই ইয়ামেন থেকে রাসূলুল্লাহর কাছে আসলাম আমার জনম দুঃখিনী মাকে নিয়ে। আমার মা এখনো অমুসলিম, আমি রাসূলুল্লাহর মাদ্রাসায় ভর্তি হইলাম, হাদিস শিখলাম, আল্লাহ পাকের কোরআন শিখলাম, মুসলমান হইলাম, রাসূলুল্লাহর সাহাবী হইলাম। আমি কোনোদিন মায়ার নবীজির দরবার ত্যাগ করি না, সব সময় আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে পড়ে থাকি, রাসূলুল্লাহর পবিত্র জবান দ্বারা হাদিস শুনি, যাতে করে আমার কাছ থেকে কোনো হাদিস ছুটে না যায়। সাহাবী আবু হুরায়রা বলেন, মাঝে মাঝে এমন হয়তো খুদায় কাতর হয়ে পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা এবং রাসূলুল্লাহর মিম্বরে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকতাম। আমার সাহাবী ভাইরা আমাকে মৃগী রোগ মনে করিয়া আমার কাঁধের ওপর চাপ দিত, পা দ্বারা আঘাত করত। হুশ যখন আসতো আমি বলতাম, ভাই আমার কোনো রোগ হয় নাই, খুদায় কাতর হয়ে রাসূলুল্লাহর দরবারে পড়েছিলাম, না খেয়ে রাসূলুল্লাহর হাদিস শিখতাম, এরপরও আমি যাইতাম না। এইভাবে আমি আমার জীবনটাকে পার করা শুরু করলাম। একদিনের ঘটনা, আমি সাহাবী আবু হুরায়রা খুদায় কাতর হয়ে টিকতে না পারিয়া রাসূলুল্লাহর মদিনার মসজিদ থেকে বের হইলাম, মাদ্রাসা থেকে বের হইলাম। রাস্তায় বের হয়ে দেখি আমার মতো কিছু সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো? সবাই বলল, ভাই খুদার কাতর হয়ে রাসূলুল্লাহর দরবারে এসেছি, মায়ার নবীজি দেখি আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে কিনা। রাহমাতুল লিল আলামিন সকল সাহাবায়ে কেরামদেরকে দেখে জিজ্ঞেস করল, ওরো আমার সাহাবীরা তোমরা কেন দাঁড়িয়ে রয়েছো? মায়ার নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এরে আমার সাহাবীরা তোমরা কেন এখানে দাঁড়িয়ে রইলা? সাহাবায়ে কেরাম কয়, পয়গম্বর খুদায় কাতর হয়ে আপনার কাছে এসেছি, পয়গম্বর খুদার জ্বালা টিকতে পারি না। মায়ার নবীজি একটা থলে থেকে কিছু খেজুর নিলেন, সকল সাহাবায়ে কেরামদেরকে 2টা করে খেজুর দিলেন, আর বললেন, সাহাবীরা 2টা করে খেজুর খাও আর পানি পান করো। আমি পয়গম্বর বলে দিলাম, সব ক্ষুধা আমার আল্লাহ দূর করে দিবে, বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান বাবাজিরা, 2টা করে খেজুর সবাই খাইলেন, পানি পান করলেন। কিন্তু সাহাবী আবু হুরায়রা একটা খেজুর খায় আর একটা খেজুর রেখে দেয়। মায়ার নবীজি জিজ্ঞেস করলেন, আরে সাহাবী আবু হুরায়রা, কি ব্যাপার, তুমি একটা খেজুর খাইলা আর একটা খেজুর কেন রেখে দিলা? সাহাবী আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মাদ্রাসার ছাত্র, সেই ইয়ামেন থেকে এসেছি পয়গম্বর। আপনি ভালো করে জানেন এই মদিনায় আমার মা ছাড়া আর কেহ নাই। পয়গম্বর, আপনি না বলেছেন মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়, মা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে পড়লাম আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। পয়গম্বর, আমি যেমনি ভাবে ক্ষুধায় কাতর হয়ে বাহিরে বের হয়েছি, আমার মাও না খেয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে। পয়গম্বর, খাবার যখন হাতে নিলাম মায়ের কথা মনে পড়েছে, এই জন্য একটা খেজুর নিজে খেয়েছি আর একটা খেজুর মায়ের জন্য রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এ নারায়ণগঞ্জের মুসলমান ও পর্দার অন্তরালের মা, সন্তান মাদ্রাসায় পড়লে দুনিয়ার হায়াতের জিন্দেগিতেও কখনো মাকে বলে না, বাবাকে বলে না। সাহাবী আবু হুরায়রা যখন মায়ার নবীজিকে বলল, পয়গম্বর, একটা খেজুর মায়ের জন্য রেখে দিয়েছি। এবার মায়ার নবীজি আবু হুরায়রাকে ডেকে বলল, আরে আবু হুরায়রা, খেজুরটা মুখে দাও। আর পয়গম্বর 2টা খেজুর আরো এক্সট্রা দিয়ে বলল, আমি পয়গম্বরের তরফ থেকে তোমার অমুসলিম মায়ের জন্য 2টা খেজুর হাদিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা বলেন তো, যেই আবু হুরায়রা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে অমুসলিম মায়ের ক্ষুধা কষ্ট সহ্য করতে পারে না, ওই মা যদি কালিমা না পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়, ওই মার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এটা আবু হুরায়রা কিভাবে সহ্য করবে? এটা আবু হুরায়রা সহ্য করতে পারে না। এই জন্য আবু হুরায়রা প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার পূর্বে নিজের মাকে কালিমার দাওয়াত দেয়। বলেন না আল্লাহু আকবার। নিজের মা মুসলিম মাকে বলে, মা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। মা কালিমা পড়ে না, মুসলমান হয় না। আবার মাদ্রাসায় যায়, আবার হাদিস শিখে, আবার বাসায় আসিয়া মাকে বলে, মা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আবু হুরায়রার মা কালিমাও পড়ে না, মুসলমান হয় না। সাহাবী আবু হুরায়রার কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়, কিছু বলে না। সাবলীল ভাষায় নিজের মাকে কালিমার দাওয়াত দেয়, নিজের মাকে কালিমার কথা বলে। একদিন হঠাৎ করিয়া যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, জনম দুঃখিনী মা আপনার আমার নবী সম্পর্কে এমন কথা বলে ফেললো, আবু হুরায়রার কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা একটু মুমিনের আওয়াজে বলেন, দুনিয়ার কোনো ব্যক্তি যদি নিজের মা হোক, নিজের বাবা হোক, নিজের নেতা হোক, নিজের দলীয় লোক হোক, যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, কোনো মুসলমানের সন্তান সহ্য করতে পারে না। কথাগণ ঠিক কিনা? সব মানতে পারবে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বললে দল বুঝি না, মত বুঝি না, মুসলমান সব এক। কথাগণ ঠিক কিনা? যদি মুসলমান এমন স্লোগান বাংলার জমিনে কেহ দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, মুসলমান বলেন তো বাংলাদেশের মুসলমান কি বসে থাকবে? এই নারায়ণগঞ্জের মুসলমান বসে থাকবে? কারা কারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য জীবনটাকে বিলীন করে দিতে চান? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? এই জন্য নারায়ণগঞ্জের মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, রাসূলুল্লাহর নবুয়তকে রক্ষা করার জন্য কারা কারা খতমে নবুয়ত আন্দোলনে নিজের তাজা রক্ত দিতে রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত জায়গা। সাহাবী আবু হুরায়রা কয়, আমার জনম দুঃখিনী মা এমন একটা কথা বলল, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এতদিন কালিমার দাওয়াত দিলাম, গ্রহণ করলো না। আফসোস নাই, কষ্ট নাই, কিন্তু জনম দুঃখিনী মা আজকে কি বলল, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। সাহাবী আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মায়ার নবীজির দরবারে হাজির। পয়গম্বরে আরবি জিজ্ঞেস করলেন, সাহাবী আবু হুরায়রা রে কেন কাঁদো? সাহাবী আবু হুরায়রা কয়, পয়গম্বর মা কালিমা পড়ে নাই, মুসলমান হয় না। দীর্ঘদিন বুঝাই এখনো কালিমা পড়ে না, মুসলমান হয় না। পয়গম্বর আজকে জনম দুঃখিনী মা আপনার বিরুদ্ধে এমন কথা বলেছে, আমার কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। দেখেন এই সময় নবীজি কি জিজ্ঞেস করে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য এসেছো? সাহাবী আবু হুরায়রা কয়, না পয়গম্বর, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই। তাহলে কেন এসেছো? পয়গম্বর আমার দিলে বিশ্বাস, আমি আপনার মাদ্রাসার ছাত্র, আপনার সাহাবী। আপনি যদি একটা বার আপনার বরকতি দুইটা হাত আসমানের দিকে বের করেন, আমার দিলের বিশ্বাস আপনার হাতের উসিলায় আমার মার কলবের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রার কথা শুনিয়া মায়ার নবীজি বলল, সাহাবী যাও। হাত দুইটা বের করে রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমার সাহাবী আবু হুরায়রার মার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেন, তাকে আপনি হেদায়েত দান করেন, তাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। মুসলমান মুমিনের আওয়াজে বলবেন, এই দোয়া যিনি শুনতেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বলেন তো দোয়া কি কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন না। সাহাবী আবু হুরায়রা আর দেরি করল না, বাড়ির দিকে দৌড় দিয়েছে। নবীজি যেহেতু হাত বের করেছে, আজকে দোয়া কবুল হয়ে যাবে। পিছন দিক থেকে বন্ধুরা ডাক দেয়, এরে আবু হুরায়রা কি ব্যাপার, দৌড় দিতেছো, কারণটা কি? কোনো উত্তর দেয় না। বাড়িতে গিয়ে দরজার মধ্যে নক করে, ভিতর থেকে জনম দুঃখিনী মা বলতেছে, সন্তান দাঁড়াও, আসতেছি। আবু হুরায়রা কানটা লাগালেন, লক্ষ্য করে দেখতে পেলেন ভিতরে জনম দুঃখিনী মা মনে হয় গোসল করিয়া পাক পবিত্রতা অর্জন করতেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে জনম দুঃখিনী মা দরজা খুলিয়া আর দেরি করল না, বলল, বাবা আজকে আর মুহাম্মাদের বিরুদ্ধে কিছু বলবো না, আজকে আর তোমার বিরুদ্ধে কিছু বলবো না। এরে বাবা, যে মুহাম্মাদের মাদ্রাসায় গেলে সন্তান কোনোদিন মায়ের সাথে খারাপ ব্যবহার করে না, যেই মুহাম্মাদের আদর্শ এত সন্তান, যেই মুহাম্মাদের আদর্শ এত সুন্দর, যেই মুহাম্মাদের মাদ্রাসায় গেলে সন্তান আদর্শবান সন্তান হয়, ওই মুহাম্মদ মিথ্যা হতে পারে না, ওই মুহাম্মাদের কালিমা মিথ্যা হতে পারে না। আর দেরি করতে চাই না, সন্তান কালিমা পড়াইয়া আমি মাকে মুসলমান বানিয়ে দে। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রার মা কালিমা পড়লেন, মুসলমান হইলেন।
আবু হুরায়রা আবার রাসূলুল্লাহর কাছে গিয়ে কাঁদে। মায়ার নবীজি বললেন, আবু হুরায়রা এবার কেন কাঁদো? কয় পয়গম্বর হাত বের করেছেন, একদিকে আপনার মাদ্রাসার ছাত্র, অন্যদিকে পয়গম্বর আপনার হাতের উসিলায় আমার জনম দুঃখিনী মা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজকে কষ্টে কাঁদি না, সুখের কান্না করি, বলেন না আল্লাহু আকবার। এ নারায়ণগঞ্জের মুসলমান কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন, কোরআনওয়ালা বানাতে পারেন, আপনার আমার লাশটা যখন কবরের মধ্যে রাখিয়া ওই সন্তান মালিকের দরবারে হাত দুইখানা বের করবে, ওই মা বাবার কবর জান্নাতের বাগান যিনি বানাবেন তিনি কে? তাহলে মুসলমান আজকে ওয়াদা দেন, ওই যে আল্লাহ বললেন সন্তান তোমাদেরকে দিয়েছি পরীক্ষা স্বরূপ, সেই পরীক্ষায় কারা কারা পাশ করতে চায় দুটো হাত আমার মালিকরে দেখায়া দে। হাত দুইটা বের করেন, হাত দুটো বের করেন। আয় আল্লাহ, গভীর রাত্রে তোমার দরবারে আমরা চাচ্ছি আমাদের দেওয়া সন্তান, তোমার দেওয়া সন্তান আমাদের কাছে আমানত। আল্লাহ ওয়াদা করতেছি সন্তানগুলো দিনের রাস্তায় দিব। আল্লাহ আমাদের সন্তানের মাধ্যমে যে পরীক্ষা নিবেন, ওই পরীক্ষায় কামিয়াবি অর্জন করিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য আবদার রইল, মিফতাহুল উলুম চান গুলশানারা মাদ্রাসায় নিজের কলিজার টুকরা সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? বন্ধুবর হাফেজ মাওলানা মুফতি আল আমিন শেখ হাফিজাহুল্লাহ, আপনাদের নারায়ণগঞ্জের গর্ব, এলাকার সন্তান, আপনারা গর্ব করবেন হজরতকে নিয়ে। তিনি শুধু আপনাদের এলাকায় পরিচিত নয়, আমার জানা মতে বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরেও হজরতের পরিচয় আছে নাকি নাই? আরো জোরে আছে নাকি নাই? নিয়ামত মনে করবেন। মাদ্রাসার দায়িত্বে যারা আছেন আপনারাও নিয়ামত মনে করবেন। আল্লাহ তাআলা হজরতের হাতের মাধ্যমে দেখলাম এলাকার মানুষরা, কমিটি ভাইরা সহ অল্প দিনে মাদ্রাসার কাজ কমপ্লিট হয়ে গেল। আমি কিছুদিন আগেও এসেছিলাম, হয়তো গত বছরে আগের বছর সম্ভবত এই মাদ্রাসার কাজে হাত দেওয়া হয়নি, অল্প কয়েকদিন হলো হাত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যাদের সম্পদের মাধ্যমে এই কোরআনের বাগান সাজানো হলো, আল্লাহ তাআলা যেন তাদের কবরের বাগানকে জান্নাতি বাগান হিসাবে কবুল করেন, বলেন আমিন। এটাই মুসলমান। আল্লাহ বললেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। কারো সম্পদ গানের মজমায় খরচ হয়, কারো সম্পদ মসজিদে খরচ হয়, কারো সম্পদ মাদ্রাসায় খরচ হয়, কারো সন্তান মাদ্রাসায় না পড়িয়া গানের জায়গায় গিয়ে ট্রেনিং দেয়, কারো সম্পদ গানের মজলিসে খরচ হয়, কারো সম্পদ মাদ্রাসার ছাত্রের পিছনে খরচ হয়, কারো সম্পদ গান যারা শিখে, ড্যান্স যারা শিখে, ইয়াবা যারা খায়, গাঁজা যারা খায়, ওই সমস্ত জায়গায়ও কারো সম্পদ আল্লাহ খরচ করায়। কথা কন ঠিক কিনা? বুখারী একটা হাদিস মনে পড়েছে, বলবো আপনাদেরকে। কি বলবো আপনাদেরকে? এই আয়াতের প্রসঙ্গে আসলে সম্পদ মালিক দেওয়ার পরে কিভাবে পরীক্ষাগুলো করে। সাহাবী আবু হুরায়রা বলেন, বনি ইসরাইলের 3টা লোক ছিল। এ মনোযোগ আছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাই এত জায়গা হচ্ছে না, একটু ভিতরে, একটু সামনে আগান, আপনারা একটু সামনে আসেন, পিছনে ভাইদের একটু বসতে দেন, একটু সামনে আসেন না ভাই, একটু সামনে আসেন, ভাইদের একটু বসতে দেন, একটু সামনে আসেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ এই মজমাকে কবুল করুন, বলেন আমিন। খেয়াল করেন,
বনি ইসরাইলে 3টা লোক ছিল। একজন হলো কুষ্ঠরোগী, আর একজন হলো টাকওয়ালা, আর একজন হলো জন্ম অন্ধ। বলেন তো কয়টা লোক? হাদিসটা বুখারীতে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে একটা হাদিস, ভালো মতো খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তির কাছ থেকে পরীক্ষা নেবেন। হাদিসের মধ্যে আসার উদ্দেশ্য হলো আমাদের কাছ থেকেও যিনি পরীক্ষা নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 3 ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আইয়ু শাইইন হাব্বু ইলাইকা, ভাই তোমার কাছে প্রিয় কোন জিনিস তোমার কাছে পছন্দ? কুষ্ঠরোগী বললেন, আমার কাছে পছন্দ হলো যদি আল্লাহ আমার গায়ের চামড়াটা ভালো করে দিত, সুন্দর চামড়া দিত, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এলাকা আমি হাঁটতে পারি না। কি সমাজে যদি এমন লোক থাকে অনেকে নিয়ে ঠাট্টা করে না? যদি আল্লাহ আমার সুন্দর আকৃতি দিত, চামড়াটা সুন্দর করে দিত, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা রবের হুকুমে তার পিঠের মধ্যে হাত বুলাইয়া দেয়। সঙ্গে সঙ্গে দেহের মধ্যে সুন্দর চামড়া যিনি দান করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? উপস্থিত সুস্থ হয়ে যায়, সুন্দর চামড়ার অধিকারী হয়ে যায়। তাকে জিজ্ঞেস করা হলো, ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইকা, আপনার কাছে কোন সম্পদটা প্রিয়? সে বলল, আল ইবলু, উট। কি বলেন? উট। তাকে একটা উটনি দেওয়া হলো, বলা হলো আল্লাহ তাআলা আপনার এই উটনির মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা, যার মাথায় চুল নাই, তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আপনার কাছে পছন্দের জিনিস কি? তিনি বললেন, আল্লাহ যদি আমার মাথায় চুল দিত কতই না খুশি হইতাম, আমাদের দেশের টাকলা মুরাদের মতো। কি আছে না? কতক্ষণ ঠিক কিনা? যাকে দেখে সবাই কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ হেদায়েত দান করুন, বলে না আমি। যাদের মাথায় চুল নাই, দোয়া করে আল্লাহ যদি আমারে চুল দিত। যৌবন বয়সে যদি চুল না থাকে তাহলে তো কত ভয়ঙ্কর হয়ে যায়। ভালো মতো খেয়াল করেন। তোমার মাথায় চুল নাই, তুমি চুল চাও, হ্যাঁ, আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ মাথায় চুল দান করলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, আপনার কোন সম্পদ পছন্দ? কয় একটি গাবি। তাকে একটি গাবি দেওয়া হলো আল্লাহর তরফ থেকে, বলা হলো আল্লাহ বরকত দান করুন। তৃতীয় ব্যক্তি জন্ম অন্ধ, তার কাছে যাওয়া হলো, জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি পছন্দ? একই উত্তর দিল, আল্লাহ যদি আমাকে চক্ষু দান করে এটাই আমি চাই। ঠিক আছে, আল্লাহ পাকের ফেরেশতা চোখের মধ্যে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি মালিক ফিরাইয়া দেন। তাকে জিজ্ঞেস করা হলো আপনার পছন্দের সম্পদ কি? বলা হলো আমার সম্পদ হলো বকরি। তাকে একটি বকরি দেওয়া হলো, বলা হলো আল্লাহ বরকত দান করুন। হাদিসের মধ্যে এসেছে এই 3 ব্যক্তির সম্পদে আল্লাহ এত পরিমাণ বরকত দান করেছে, মাঠ ভর্তি উটনি গবাদি পশু 3 জনকে আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। আসতে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে এই 3 ব্যক্তির কাছে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাকের ফেরেশতা মানুষের আকৃতি ধরিয়া, মুসাফিরের আকৃতি ধরিয়া তাদের সামনে হাজির। কুষ্ঠরোগীর কাছে এসে বলল, ভাই আমি মুসাফির মানুষ, আমার সম্পদ শেষ, বাড়িতে যাওয়ার মতো অর্থ নাই। তোমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর চামড়া দান করেছে, ওই আল্লাহর নামে চাচ্ছি তুমি তোমার সম্পদ থেকে আমাকে একটা উট দাও, আমি সাওয়ার হয়ে বাড়িতে যাব। সঙ্গে সঙ্গে সে উত্তরে বলল, এখন না, দেখা যাক পরে। তখন আল্লাহ পাকের ফেরেশতা উত্তরে বললেন, আমি তোমাকে কিন্তু চিনি, এই সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে না? তুমি কুষ্ঠরোগী ছিলে না?
উত্তরে ওই লোক বলল, না না, এই সম্পদ আল্লাহ দেয় নাই, আমি ওয়ারিস সূত্রে পেয়েছি। আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতা দোয়া করলেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, ওই আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য চেয়েছি, দাও নাই, আল্লাহ যেন তোমাকে আগের রাস্তায় ফিরিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। গেলেন টাকওয়ালা ব্যক্তির কাছে, একই কথা বলল, ভাই তোমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর জন্য আমাকে কিছু দাও। সে একই কথা বলল, এটা আমি ওয়ারিস সূত্রে পেয়েছি, এখান থেকে আমি তোমাকে দিতে পারবো না। উত্তরে তিনি বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যিনি অন্ধ ছিলেন, যাকে বকরি দেওয়া হলো, তার কাছে গেলেন, বললেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার বাড়িতে যাওয়ার মতো সম্বল নাই, পুঁজি নাই, তোমার সম্পদ থেকে আমাকে কিছু দাও। সঙ্গে সঙ্গে তিনি বললেন, এই সম্পদ দিয়েছেন আমার আল্লাহ, আমার কোনো কিছুই ছিল না, আমি জন্মগতভাবে আমি অন্ধ ছিলাম, আমার মালিক আমাকে চোখের দৃষ্টি দান করেছে, মালিক আমাকে সম্পদ দিয়েছে। ভাই সেই রবের জন্য নিবা, তোমার যা মনে চায় তুমি তা নিয়ে যাও। বলেন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা কি বলছেন জানেন? তিনি বললেন, ভাই আমি মূলত সম্পদ নেওয়ার জন্য আসি নাই, তোমাদের তিনজনকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। দুইজন ফেল করেছে, তুমি পাস করেছো। তোমার সম্পদ দুনিয়ায় যেমনি ভাবে বাড়তেই থাকবে, এই সম্পদের ওসিলায় কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর ওই যে আয়াত, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বললেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছি। এই সম্পদ যদি দ্বীনের রাস্তায় খরচ করা যায়, ওই সম্পদে যিনি বরকত দান করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?